হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই তো হালুয়া রান্না করতেছে ইদানিং শবে বরাতের জন্য। তো আমিও করেছিলাম। তো আমি শর্টকাট ওয়েতে কিছু তাড়াতাড়ি কিভাবে করা যায় সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার যদিও তেমন প্রিপারেশন ছিল না, তারপরেও আমি একটু সবার সাথে শেয়ার করলাম রেসিপিটা। তো এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। তারপর আমি দুধ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটস কিছু দিয়ে আমি ডালটা দিয়ে দিই। ডালটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে চিনি দিয়েছি। আমি কি ড্রাই ফ্রুটসের মধ্যে আমি 3-4 রকমের বাদাম নিয়েছিলাম, কিশমিশ নিয়েছিলাম, আখরোট নিয়েছিলাম। তারপর আমি এখানে একদম বেশি পরিমাণ করে গুঁড়ো দুধ দিয়েছি। তারপর আমি ঘি দিয়ে আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়েছে। আমার ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটভাবে দেখাচ্ছি। তো এই তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে। আমি এখানে একটা বাটিতে ঘি ব্রাশ করে আমি যে মোল্ডে দিব সেই মোল্ডে আমি একটু আমার হালুয়াটা বিছিয়ে নিচ্ছি। এটা বরফির আকারেও কাটা যাবে, আবার চাইলে কেউ এভাবেতেই খেতে পারবে। তো আমি আমার পছন্দ মতো একটু বাদাম, তো এখানে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী। তারপর আমি একটু গাজরের বরফিও করব, সেই জন্য আমি একটু ঘিয়ের মধ্যে একটু এলাচ দারচিনি দিয়েছি। দিয়ে আমি গাজরটা গ্রেট করে এটাকে একটু ভেজে নেব। তারপর এখানে আমি দুধ দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করেছেন অবশ্য সবাই, আমি কিন্তু বুটের ডালের হালুয়াতে এলাচ দারচিনি দিইনি, কেননা আমার এলাচ দারচিনির ফ্লেভারটা সেই হালুয়াতে ভালো লাগে, তাই আমি সেটা ইউজ করিনি। এখন গাজরেরটা ইউজ করেছি। তারপর আমি এখন তুলে ফেলব। এটা বেশিক্ষণ রাখলে এটা ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়ে যায়, তাই আমার ভালো লাগে না এই দারচিনি এলাচের ফ্লেভারটা। আর এখানে যেহেতু দুধ আর গাজর, আমি চাচ্ছি দুধ আর গাজরটার ফ্লেভারটাই যাতে মুখের মধ্যে আসে, এই জন্য আমি এতটা দারচিনি এলাচ ইউজ করি না, খুব কম। এখানে আমি চিনিও খুব কম পরিমাণে ইউজ করেছি, কারণ এখানে আমি একটা লাবড়ি করব উপরে দেওয়ার জন্য, তাই আমি এখানে গাজরের মধ্যে চিনি খুব কম পরিমাণে দিয়েছি, যাতে মুখে গাজর আর দুধের টেস্টটা আসে। এখানে আমি ঘিয়ের মধ্যে একটু হাফ কাপের মতো দুধ দিব, আর একদম 4-5 চামচ ভরে ভরে গুঁড়ো দুধ দিব। আমি এখানে একটা লাবড়ির মতো মানে খিরসার মতো তৈরি করব, এটা উপরে ফিলিংসটা দেওয়ার জন্য। এইটা দিয়ে গাজরের হালুয়াটা এত টেস্ট হয় মুখের মধ্যে লেগে থাকে টেস্টটা। এটা সবাই ট্রাই করবেন, এটা আসলে খুবই মজা হয়েছিল। আর আমি একদম চিনি একদম কম ইউজ করি সব কিছুতেই। তো এই তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে পেস্তা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছিলাম, ড্রাই পেস্তা। আর এখানে আমি একটু ড্রাই আলমন্ড ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আসলে ডেকোরেশনটা যার যার উপরে ডিপেন্ড করে কে কীরকম পছন্দ করে। তো আমার এই তো সিম্পল ডেকোরেশন, তবে হালুয়া দুইটাই খেতে কিন্তু বেশ হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এটাও কিন্তু বরফির মতো কাটা যাবে। আমি কেটেছিলাম, বাট আমার সেটা ভিডিওটা করা হয়নি, কিন্তু এভাবেও এটা সার্ভ করা যায়। এই তো আমার হালুয়া রেডি। কে ট্রাই করবেন আমার হালুয়া দেখে প্লিজ জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ।